اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب عجبي خلق الخلق كمالا. لا زدت ولا نمت ولا حد لمولى الآن كما كان ولم ينقل ولا. لا قبل ولا بعد ولا وقت زمانا. لا مانع لا حاجب لله تعالى. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম জুমার দিনে পবিত্র অবস্থায় ইমানের হালতে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সর্বপ্রথম আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসজিদা লিল্লাহ। আল্লাহ বলেন মসজিদ আমার। দুনিয়ার সমস্ত মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আজকে আমরা সংক্ষেপে মসজিদের আদব সম্পর্কে, মসজিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যে বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে মসজিদের আদব রক্ষা হয়, কয়েকটি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে মসজিদ একমাত্র আল্লাহর ঘর। এই মসজিদের কারো রাজত্ব চলে না। কোন সরকারের রাজত্ব মসজিদে চলে না। কোন রাজার রাজত্ব মসজিদে চলে না। কোন ধনী, কোন সম্পদশালী, কোন প্রভাব বিস্তারকারী, কোন নেতা, কোন খেতারও অধিকার মসজিদে চলে না। হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সুনকালে অবস্থা খুব দরিদ্র ছিল ওনাদের। তিনি কাপড় তৈরি তুফা ছিলেন। কিছু টাকার বিনিময়ে কাপড় দৌত করতেন। ইমাম আদম আবু হানিফা তিনি দেখলেন, তিনি ইমাম আবু ইউসুফকে নিয়ে গেলেন, তোমাকে তুমি এখানে কাপড় দেওয়ার পরিবর্তে যে টাকাগুলো পাও ওই টাকাটা আমি তোমাকে দেবো, তুমি এনে শিখাবো। এটা লম্বা আলোচনা। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি
প্রতিষ্ঠা করেছেন, চিফ জাস্টিস হয়েছিলেন, প্রধান বিচারপতি তিনি ছিলেন, তো কাদি নয়, হানাফি মাযহাবের ভিতরে ইমাম যাকে ধরা হয়, ওনার জীবনী আলোচনার বিষয় নয়। উনি যখন প্রধান বিচারপতি ছিলেন, সেই যুগের বাদশাহ তার স্ত্রীকে সে বলতো, তুমি যদি আমার অধীনে, আমার রাজত্বের, আমার যে এলাকাগুলোতে আছে, আমার রাজত্বের ভিতরে যদি তুমি থাকো, তাহলে যদি আজকে রাত্রে তুমি আমার রাজত্বের অধীনে যে এলাকা, যে জনবসতি গুলো আছে, তুমি যদি এই অধীনে থাকো, তাহলে তুমি আজকে রাত্রে থাকলে তুমি না। বাদশাহ এই শর্ত দিয়ে মুসিবতে পড়ছে, বাদশাহ শর্ত দিয়ে বড় মুসিবতে পড়ছে। এখন কি করবে? ইমাম আবু ইউসুফের কাছে সেই সংবাদ পেল। বাদশাহ থেকে বললেন, এক কাজ করেন, আপনার স্ত্রীকে আজকে রাতের জন্য মসজিদে ভিতরে থাকতে বলেন, কারণ মসজিদে কোন রাজার রাজত্ব চলে না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যদি আপনার স্ত্রী থাকে, তাহলে আপনার অধীনে আপনার যে রাজত্ব করতেছেন যে এলাকাগুলিতে, ওই এলাকার ভিতরে আপনার স্ত্রী নাই, বিদায় আপনার তালাক হবে। তাহলে যে কথা উদ্দেশ্য, তিনি বাদশাহ ছিলেন, শর্ত দিয়েছেন, আমার এলাকা, আমার রাজত্বের ভিতরে থাকলে তুমি আজকে রাতে যদি থাকো, তাহলে তুমি তালাক। ইমাম আবু ইউসুফ বললেন, মসজিদের ভিতরে ঢুকিয়ে দেয়, আজকে রাতে আপনার স্ত্রী মসজিদে থাকবে, আর মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে কোনো রাজার রাজত্ব চলে না, মসজিদের কোনো প্রভাব বিস্তারকারীর প্রভাব চলে না, মসজিদে কোনো এমপি মন্ত্রীর কোনো চেয়ারম্যান মেম্বারের কর্তৃত্ব চলে না। ইমাম আবু ইউসুফ বলে, আপনার স্ত্রী তালাক করবে না মসজিদে? দেখেন, তাহলে মসজিদে থাকার পর আল্লাহ, এক নম্বর, মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হতে হবে। দুনিয়ার সমস্ত মসজিদগুলি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হলে এই মসজিদ আল্লাহর ঘর। অন্যথায় হিংসা করে প্রভাব বিস্তার দেখানোর জন্য এক মসজিদের পাশে আরেক মসজিদগুলি নির্মাণ করেন, যদি তাকওয়ার উপর মসজিদ নির্মাণ না হয়, তাহলে ওই মসজিদ আল্লাহর ঘর বলে হয় না, ওটা হিংসার দিকে চলে যায়। হাদিসে আছে, হিংসা মনে একটা জিনিস, হিংসা মন্ডপ করে দেয়। হিংসা কি মন্ডপ করে? হিংসা আপনার আমল, বান্দার সমস্ত আমলকে মন্ডপ করে দেয় হিংসা। আমাদের সমাজে অধিকাংশ জায়গায় হিংসার কারণে, প্রভাব বিস্তার কারণে, টাকা পয়সার কারণে এক পাশে মসজিদ আছে, আরেক পাশে মসজিদ প্রতিষ্ঠা। প্রথম হচ্ছে মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হতে হবে। মসজিদে যিনি খতিব, যিনি ইমাম হবেন, যিনি মুয়াজ্জিন হবেন, তারাও তাকওয়ার উপর মসজিদে ইমাম ইমামতি করবে, মসজিদে খতিব খতিবগিরি করবে তাকওয়ার উপর, মসজিদে মুসল্লি ইবাদত করবে তাকওয়া আল্লাহর জন্য, মসজিদ কমিটি, মসজিদের মুসল্লি দায়িত্ব আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা এই দায়িত্বগুলো আদায় করবে, তারা তাকওয়ার উপর আদায় করবে। মসজিদ এমন একটা জিনিস, মসজিদের সাথে বান্দার সম্পর্ক হওয়ার কারণে বান্দার দাম বাড়ে না, মসজিদের দাম বাড়ে। বলেন, মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, ইমাম সাহেবের দাম মসজিদের কারণে বাড়ছে না, মসজিদের কারণে ইমাম সাহেবের দাম বাড়বে। মসজিদের কারণে ইমাম সাহেবের দাম বাড়ছে, হাফিজের কোরআন কোরআনের কারণে তার দাম বাড়ছে। সামান্য একটি কাপড় কোরআনের সাথে লাগার কারণে কাপড়ের দাম বেড়ে যায়। কাপড়টা যখন মাটিতে পড়ে যায়, আমরা চমকাই মুখে লাগে, তাহলে বোঝা গেল কোরআনের সাথে কাপড়টা লাগার কারণে কাপড়টির দাম বেড়ে গিয়েছে। মসজিদের সাথে যে মুমিন, যে বান্দার সম্পর্ক হয়ে যাবে, ওই বান্দার দাম বেড়ে যাবে। এজন্য আমরা এটা যেন না মনে করি আমার জন্য মসজিদের এই হয়েছে, আমার জন্য মসজিদের ওই কাজ হচ্ছে, আমি ছাড়া মসজিদের কোন কাজ চলবে না, এমনটা যেন আমরা না করি। যদি মনে করি, তাহলে বোঝা যাবে আমি তাকওয়ার উপর অটল অবিচল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মসজিদ আবাদ করবে কারা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতা যাকাত। মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান রাখে, যারা পরকালের উপর ঈমান রাখে, যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলে, আশাবাদী তারা হেদায়েতের উপর থাকবে, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা পরকালের উপর ঈমান আনে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত আদায় করে,
তাদের কারণে মসজিদ আবাদ হবে। কিন্তু আপনার মসজিদে আসেন ইবাদত করার জন্য সওয়াব নিয়ে যাওয়ার জন্য, কিছু উদাসীনতার কারণে, কিছু গাফলতির কারণে, কিছু কিছু বিষয় না জানার কারণে আমরা মসজিদে এসেও গুনাহ নিয়ে যাই। মসজিদে এসেও গুনাহ নিয়ে যাই। মুসলিম মসজিদে এসে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রথম কথা হচ্ছে দুনিয়ার সমস্ত মসজিদ মুসলমানদের ইবাদতের জন্য তৈরি হয়েছে। প্রথম মসজিদ কোথায় তৈরি হয়েছিল? মক্কা মসজিদ। আপনি একটা কাজের মানুষ রাখবেন, কাজের জায়গা তো দিতে হবে। আপনি একজন মানুষকে রাখলেন কাজের জন্য, তাকে তো কাজের জায়গা দিতে হবে। তো দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত যে বান্দা বান্দীরা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই কোরবানি রাখছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বড় হচ্ছে মসজিদে কাবা, মক্কাকে বলা হয় মক্কা। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়া মাসাজিদ ইযকারু ফীহা ইসমাল্লাহি কাসীরান, মসজিদ সমূহের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির বেশি করা হয়। কেমনে বেশি করা হয়? যখন মসজিদে এসে নামাজে দাঁড়ান সর্বপ্রথম কি বলা হয়? আল্লাহু আকবার। প্রথম কি বলা হয়? আল্লাহু আকবার। আল্লাহ কি আছে কি নাই? আল্লাহ বলেন ওয়া মাসাজিদ ইযকারু ফীহা ইসমাল্লাহি কাসীরান, মসজিদে আমার জিকির, আমার ইবাদত বেশি হয়। কিভাবে হয়? প্রথম যখন মসজিদে এসে নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলবেন, জিকির সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ, কেন জিকির অন্য সূরা মিলে রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে জিকির হবে। রুকু থেকে তাসবিহ বলতে হয়, ওটার সঙ্গে সামি আল্লাহ আল্লাহ আছে। তারপর আবার সিজদায় যেতে হবে আল্লাহ আকবার, সিজদা থেকে উঠতে হবে আল্লাহ আকবার, উঠতে হইতে হয়। রব্বুল আলামিন যে বলেছেন ওয়া মাসাজিদ ইযকারু ফীহা ইসমাল্লাহি কাসীরান, মসজিদ শব্দে আল্লাহর নাম বেশি বেশি নেওয়া। তাহলে নাম্বার হলো মসজিদে যারা আসবেন, যারা দায়িত্বে থাকবেন, যারা কমিটিতে থাকবেন, এক নাম্বার কাজ হলো তাকওয়ার উপর অটল অবিচল থাকতে হবে। মসজিদ ইমাম ইমামতি করবে তাকওয়ার উপর, মসজিদ কমিটি চালাবে তাকওয়ার উপর, মসজিদে মুসল্লিয়ান যারা মসজিদে আসবে নামাজ পড়বে এটা তাকওয়ার উপর। তাকওয়া মানে কি? আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই। দুই নম্বর বিষয় হচ্ছে মসজিদে যখন আসবো আমরা বাড়ি থেকে বের হয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ে দেব। এরপরে যদি সম্ভব হয় আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়াজআল ফি লিসানি নূরা ওয়াজআল ফি সাম'i নূরা ওয়াজআল ফি বসরি নূরা, আল্লাহুম্মা জাআল من خلفي نورا ومن أمامي نورا، اللهم اجعله من فوق نورا ومن تحت نورا، اللهم آتني نورا। এই দোয়াটা মসজিদে ঢোকা সুন্নাত কয়টা? 5টা। কয়টা? 5টা। প্রথম বলতে হবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহি প্রথমত আল্লাহর নাম নেওয়া, দরুদ শরীফ পড়া, দ্বিতীয়ত দোয়া পড়া, চতুর্থ ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, 5 নাম্বার হচ্ছে কাফের নিয়তে মসজিদে প্রবেশ করা। প্রথমে বিসমিল্লাহ, তারপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, তারপর ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করলেন। তারপরে নিয়ত করতে হবে ইতিকাফের। মসজিদে ঢোকার কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। কয়টা সুন্নাত? আমরা সবাই পারি তো ইনশাআল্লাহ, পারি তো ইনশাআল্লাহ। দোয়া করে কি করে দিতে হয়েছে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়া কি বললাম? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আপনার সমস্ত রহমতের দরজা খুলিয়ে দেন। এটা হচ্ছে দোয়া। তারপর 2 নম্বর হলো মসজিদে ঢোকার 5টি সুন্নাত। তারপরে ঢুকে কি করবে? কোথায় ময়লা আছে, কোথায় কারেন্ট আছে কি নাই, কোথায় এসি চালানো আছে কি নাই, কোথায় ময়লা আছে, এগুলো বুঝবে না, এগুলো না। রাসূল বলেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালইয়ারকা রাকআতান ক্বাবলা আন ইয়াজলিসা,
নবীজি বলেন মসজিদে ঢুকেই মসজিদের হক হচ্ছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। 2 রাকাত কি পড়া? তাহিয়াতুল মসজিদ পড়া। ঢুকি আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। এটা মসজিদের হক, এটা সুন্নতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু পড়া যায় না, মাগরিবের আগে পড়তে পারবেন না, ফজরের সময় পড়তে পারবেন না, বাকি 3 ওয়াক্তে পড়া যায়। তবে প্রতিদিন একবার হলেও তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, এটা সুন্নতে মুআক্কাদা। যদি সবসময় পড়তে পারবে তো ভালো, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়া এটা একটা সুন্নাত। তৃতীয় হচ্ছে মসজিদে এসে যেখানে জায়গা পাবে সেখানে বসতে হবে। নবীজি বলেন পুরো দুনিয়ার সমস্ত মানুষ আযানের পর মসজিদে যাওয়া আর প্রথম কাতারের মসজিদে নামাজ পড়া যদি তারা জানতে পারতো, তাহলে তারা লটারি দিয়ে হলেও প্রথম কাতারে এসে নামাজ পড়তো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথম কাতারের অনেক গুরুত্ব আছে। মসজিদে প্রবেশের পরে সামনে খালি জায়গা আছে, পিছনে বসে যায়, এটা মসজিদের আদব নয়। মসজিদে কারা বসবে? মসজিদের প্রথম সবে যারা প্রাপ্তবয়স্ক তারা বসবে মসজিদের প্রথম দিকে। তবে তারা যদি মনে করেন যে ওই জায়গায় রিজার্ভেশন করে রাখেন যে আমি ওই জায়গায় বসি, ওই জায়গায় আমাকে বসতে হবে, আমার ওই জায়গায় যদি কেউ বসে তাহলে খুব খারাপ হয়ে যায়। এরকম যদি কেউ করে থাকেন তাহলে এটা করা উচিত। মসজিদে আমি এই জায়গায় বসতে হবে, মসজিদে একমাত্র ইমাম সাহেবের জায়গা ব্যতীত আর মুয়াজ্জিন সাহেবের ইমাম সাহেবের পিছনে যে দাঁড়াবে এই জায়গা ব্যতীত কারো কোনো জায়গা নির্দিষ্ট নাই। কোন হাদিসে আছে মুয়াজ্জিন সাহেবের জায়গা নির্দিষ্ট নাই, তাও হাদিসে এটা উল্লেখ আছে যে ইমাম সাহেবের পিছনে কারা দাঁড়াবে। ইমাম সাহেবের পিছনে কারা দাঁড়াবে? যারা কিছু জ্ঞান জানে, যাদের ইলম আছে, যারা মাসলা মাসাইল জানে, জটিল একটা মাসলা আছে, যদি ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে যায়, নামাজ কি নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হয়ে যায়, তাহলে ইমাম সাহেব পিছনে যিনি আছে হাত ধরে টান দিয়ে ইমামতির জন্য সামনে দাঁড় করিয়ে দেবে। এখন যদি কেউ জানে না, ইমাম সাহেব যদি একজনকে টান দিল, সে বলবে কি রিভার্স আমাকে টানে কেন, তা বলবে কি বলবে এটা কেন মাসলা। এরকম হয় না, তবে হলেও এরকম করতে হবে। যিনি পিছনে আসে ইমাম সাহেব টান দিয়ে ওনাকে সামনে কাটবে, দাঁড়িয়ে যাবে, আবার ইমাম সাহেব ওযু করে নামাজ শুরু করবে, এটা নমস্কার। এই জন্য ইমাম সাহেবের পিছনে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা দিন সম্পর্কে জানেন তারা দাঁড়াবে। এরপরে যারা প্রাপ্তবয়স্ক তারা দাঁড়াবে, ছোটরা যারা আছেন তারা পিছনে দাঁড়াবে। তবে এটার মানে এই নয় যে সামনে খালি জায়গা আছে আপনি পিছনে দাঁড়িয়ে গেলেন, এটা নয়। আপনি সামনে জায়গা পাইছেন, সামনে বসতে হবে। নবীজি বলেন না আন সালাসিন আন নাকরাতিল গুলাম ওয়া ইফতিরাশুস সাবিঈন ওয়া আন yu'tina ar-rajula al-maqama lis-salam kama yu'tina al-ba'id। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস নিষেধ করেছেন না আন সালাস আন নাকরাতিল গুলাম। প্রথম নবীজি বলেন কাকের মতো সিজদা দিবা না, একবার কিছু করে এরকম আছে না, যা তারপরে একটু করবে, এরকম নিষেধ করেছেন নবীজি। আন নাকরাতিল গুলাম, গুলাম মানে হচ্ছে কাক, কাকের মতো সিজদা না দিতে নিষেধ করেছেন। ওয়া ইফতিরাশুস সাবিঈন, প্রাণীর মতো সিজদা না দিতে বলেছেন। হাত পিছিয়ে দিলে, হাত পিছিয়ে দিলে প্রাণীর মতো সিজদা না দিতে নিষেধ করেছেন। কোন আছে না উপরে থাকবে, কেউ আছে কোন একদম লেভেল করে দেয়, এটা নিষেধ করেছেন। 3 নাম্বার ওয়া ইউ'তিনা আর-রাজুলা আল-মাকামা লিস-সালাম। নবীজি বলেন উঠের মতো নির্দিষ্ট করে রাখবা না তোমার জায়গাটা, নামাজে আমি এই জায়গায় বসে আমাকে এই জায়গায় বসতে হবে। নবী বলেন উঠের মতো নির্দিষ্ট করে রাখবা না, কারণ হলো উট যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। ওয়া ইউ'তিনা আর-রাজুলা আল-মাকামা লিস-সালাম কামা ইউ'তিনা আল-বাঈদ। নবী বলেন নামাজের স্থান, নামাজের জায়গা নির্ধারণ করে রাখবা না। দলিল হইতে পারো, বাদশা হইতে পারো, মন্ত্রী হইতে পারো, এমপি হইতে পারো, চেয়ারম্যান হইতে পারো, মেম্বার হইতে পারো,
বড় নির্দয়ী হইতে পারো, প্রভাব বিস্তারকারী মানুষ হইতে পারো, কিন্তু মসজিদে এসে জায়গা নির্ধারণ করতে নবী নিষেধ করেছেন। বাদশা মাহমুদ তার সহকারী ছিল গরিব নওয়াজ। যখন নামাজে দাঁড়াইতো কে রাজা কে ফকির এটা কোনো ভেদাভেদ নাই। एक ही सफ में खड़े हो गई महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। महमूद बादशाह तीनों नामाजे दाঁড়াইছে, তার পাশে আয়াজ দাঁড়াইছে। তাহলে আমরা জানতে পারলাম যে মসজিদে জায়গা রিজার্ভেশন করে রাখা যাবে না। আপনি যে জায়গায় আসবেন ওই জায়গায় বসবেন, প্রতিদিনের জায়গায় বসবেন না, উলট পালট করে বসবেন। এর 3 নম্বর। 4 নম্বর বিষয় হলো মসজিদে এসে উঁচু আওয়াজে কথা না বলা। প্রয়োজনে হোক অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে না। ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে এসে নামাজের টাইমে জোরে জোরে কোরআন তিলাওয়াত করা যাবে না, জোরে জোরে তিলাওয়াত করা যাবে না, জোরে জিকিরও করা যাবে না। জোরে যে জায়গায় নবী মসজিদের ঘর আল্লাহর ঘরে এসে আল্লাহর কালাম জোরে পড়তে নিষেধ করেছেন, সেই ঘরে আপনি খেয়ে জুড়ে এসে কথা বলা, খেয়ে আপনি জোরে কথা বলবেন। কার ঘরে এসেছেন সেই অনুমতিটা নাই, কার ঘরে এসেছি সেই অনুমতি থাকতে হবে। দুনিয়ার বড় প্রভাব বিস্তারকারী মানুষের অফিসে যদি যান, তার কিছু সিস্টেম আছে, আপনি ঢুকবেন, তার সাথে সাক্ষাৎ করবেন, নীরবে দাঁড়িয়ে হবে, নাকি গিয়ে বলবেন না এসি সারা হয় না, আপনার অফিসে এত ময়লা, এরকম বললে আপনাকে হাতটা দিবে না। তো মসজিদে এসে যদি কথা বলেন কেন? কথা বলতে হলে না প্রয়োজনে বলতে হবে, কিছু জিনিস আছে বলতে হয়, বলতে হলে ইশারায় বলতে, না হয় যদি মসজিদ সামনে বলতে হয় যে এখানে একটু ময়লা আছে বা এটা ছেড়ে দেন, এমন ভাবে বলবেন যাতে উনি শুধু শুনে আপনি শান্ত হন। কারণ আপনি কথা বলতেছেন, অন্যান্য মুসলিয়ানেরা ইবাদতে মশগুল আছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে, আপনার কথা বলার কারণে বেগাত হইল আপনি মসজিদে এসে সওয়াব না নিয়ে গুনাহ করতে পারছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না কুল্লুকুম মুনাজিন রাব্বাহু। নবী বলেন মসজিদে প্রত্যেকেই তার রবের সাথে এসে কথা বলতেছে। আলা ইন্না কুল্লুকুম মুনাজিন রাব্বাহু ফালা ইউদিয়ান্না বা'দুকুম বা'দা। মসজিদে প্রত্যেক মুমিন সে তার রবের সাথে কথা বলতেছে, তোমরা একে অপরের এভাবে শুরু করবা না, কথা বলবা না। ওয়ালা ইয়ারফাউ বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআতি আও ক্বালা ফিস সালাত। নবীজি ইতিকাফে ছিলেন, সাহাবায়ে কেরাম জোরে জোরে তিলাওয়াত করতেছিলেন। নবীজি বললেন শোনো, তোমরা শোনো, আলা ইন্না কুল্লুকুম মুনাজিন রাব্বাহু। মসজিদে যারা আসে তারা তাদের রবের সাথে কথোপকথন লিপ্ত, তারা কথা বলে, তোমরা একে অপরের এমনভাবে কথা বলবা না ফালা ইউআদ্দিনু বা'দুকুম বা'দা, তোমাদের কথা বলার কারণে অন্যের কষ্ট হয়, এভাবে তোমরা কথা বলবা না। ওয়ালা ইয়ারফাউ বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআতি, তোমরা মসজিদে এসে এত জোরে জোরে তিলাওয়াত করবা না। আও ক্বালা ফিস সালাত, অথবা নামাজে তোমরা একাকী নামাজ যদি পড়ো এত জোরে তিলাওয়াত করবা না। ফালা ইউআদ্দিনু বা'দুকুম বা'দা, যাতে করে ওদের ইবাদতে বেগাত করতে এসে কষ্ট পায়। নবী নিষেধ করেছেন মসজিদে এসে তিলাওয়াত করবা না। কিছু মানুষ আছে মসজিদে এসে তার প্রভাব বিস্তার করার জন্য, সে বোঝানোর জন্য যে আমি মসজিদে এসেছি, আমি এলাকার এই, আমি এলাকার সে, একটু দূরে কথা বলে, এটা হাদিসে সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। মসজিদে মসজিদে ইবাদত করি আল্লাহ, মসজিদ তাকওয়ার উপর বসে, মসজিদ প্রতিষ্ঠিত হয় তাকওয়ার উপর। এরপরে টিনের ঘরে হতে পারে, সোনার ঘর মসজিদ হতে পারে, টিনের ঘর মসজিদ হতে পারে, দালান হতে পারে, এটা হচ্ছে বাহ্যিক, তবে অন্তরে থাকতে হবে তাকওয়া। আপনি মসজিদের সাথে সম্পর্ক আছেন বলে আপনার সম্পর্ক বেড়েছে, অতুল্য সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে বেড়েছে।
সেক্রেটারির সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে সেক্রেটারির সম্পর্ক দাম বেড়েছে বেড়ে যাবে। মসজিদে ইমাম ইমামতি করার কারণে ইমাম সাহেবের সম্মান বেড়েছে। মসজিদে মসজিদগিরি করার কারণে তার দাম বেড়েছে। মসজিদে মুসল্লি মসজিদে এসে নামাজ পড়ার কারণে সমস্ত মুসল্লিদের দাম বেড়েছে। এজন্য এমনটা আমরা মনে করবো না যে আমাকে সারা মসজিদ চলবে না অথবা আমার প্রভাব বিস্তার করতে হবে, এমনটা আমরা মনে করবো না। প্রয়োজনে কথা বলতে হবে, কিভাবে বলতে আস্তে আস্তে বলতে হবে। দুনিয়ার কোনো কথা বলা মসজিদে যাবে না, দুনিয়ার কোন কথা মসজিদে বলা যাবে না। আপনি মসজিদে ঢুকলেন, একটা জিনিস হইতে এক্সিডেন্ট হইছে, যদি আওয়াজ বলে অন্যরা মুসলিম নামাজে আছে, ওরা যে ওদের ইবাদতের ব্যাঘাত করতেছে, আপনি গুনাহ করতে পারেন। এজন্য আমরা এগুলা লক্ষ্য করব। আর মসজিদে যারা শুনতে আসবে প্রথম থেকে খিলাফ করে বসবে। অন্য মুসল্লিদের কষ্ট হয়, কিভাবে কষ্ট হয়? জুমাতে বিশেষ করে অনেক মুসল্লি পিছনে লাস্টে আসে, আসার কারণে জায়গা পায় না, অথচ ভিতরে খালি জায়গা। এই জন্য আমরা এখনো যারা আছি সামনের দিকে বসে পড়ি, সামনের দিকে আমরা গ্যাপ খালি রাখি। হ্যাঁ, সামনে আসেন, সামনে আসেন, আপনারা জায়গা খালি আছে, সামনে আসেন। 4 নম্বর হচ্ছে মসজিদে এসে উঁচু আওয়াজে কথা না বলা। বুঝি বলেছেন কারণ মসজিদে সমস্ত মুসল্লি তারা তাদের রবের সাথে কথোপকথনে লিপ্ত। তারা কেউ নামাজ পড়তেছে, আল্লাহর সাথে তারা কথোপকথনে লিপ্ত। তারা কেউ জিকির করতেছে, আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত। তারা কেউ তিলাওয়াত করতেছে, সেটাও কথোপকথনে লিপ্ত। তিলাওয়াত করতে হলে আস্তে আস্তে করতে হয়, জিকির করতে হলে আস্তে আস্তে করতে হয়। তাহলে আপনি যে কথা বলেন কোন দিক থেকে কথা বলেন? কার মসজিদে এসে, আল্লাহর ঘর মসজিদে এসে কথা বলতেছেন? মসজিদে এসে তো উঁচু আওয়াজ হওয়ার কথা নয়, মসজিদে এসে নমনীয় হওয়ার কথা, মসজিদে এসে নিচু হওয়ার কথা। মসজিদে আল্লাহর ঘর, আল-মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহি জামিআ। বলেন মসজিদে যারা আসবে তারা জিকির আসকারে লিপ্ত থাকবে। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকার ফিহা ইসমুহু ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। মসজিদের সম্মান বৃদ্ধি পাবে মসজিদে জিকির আসকার করলে। কথা বললে সম্মান বৃদ্ধি পাবে না। এটা হচ্ছে মসজিদের আদব। মসজিদে এসে কথা বলা যাবে না, জোরে জোরে কথা বলা যাবে না, দুনিয়ার কথা বলা যাবেই না, দুনিয়ার কথা বলা যাবেই না, কেন নবী নিষেধ করেছেন। আর মসজিদে এসে আমরা দুখুলুল মসজিদ 2 রাকাত তাহিয়াতুস সালাত পড়ে নিব। এটা মসজিদের আদব। মসজিদে ঢোকার সময় দোয়া করতে হয়। মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত। প্রথমে বিসমিল্লাহি বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তারপর ডান পা দিয়ে প্রবেশ করবে, খোপা দিয়ে ডান পা দিয়ে, গুরু যদি বাম পা দিয়ে দেন আবার পিছনে যাবে, বলে ডান পা দিয়ে দিলে কি করবেন? আবার পিছনে যাবেন, আবার ঢুকবেন। এরকম যদি 2 দিন করেন, শয়তান আপনার সামনে দিয়ে দিবে, বাবা তুমি ডান পা দিয়ে চলো, তোমার সওয়াব দ্বিগুণ হয়ে যাচ্ছে। বাইরে হওয়ার সময়ও সুন্নাত আছে। বাইরে হওয়ার সময় প্রথমে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়ার অর্থটা আমরা যে করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়ার অর্থ হচ্ছে, ফাদলিক অর্থ হচ্ছে আয় রুজি, রুজির মধ্যে বরকত হওয়া। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার রুজির মধ্যে, রোজগারের মধ্যে, টাকা পয়সার মধ্যে বরকত দান করেন। 5 বার যদি কোনো বান্দা বলে এই দোয়াটা, একবার যদি আল্লাহ কবুল করে নেয়, তার দুনিয়াতে আর কোনো অভাব থাকবে না। এজন্য বাইরে হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে এসে কারো কষ্টের কোনো কারণ পাবো না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তিনি মসজিদে নববীতে ছিলেন। তায়েফ থেকে 2 জন মসজিদে নববীতে এসেছে, এসে জোরে জোরে কথা বলতেছে। ফারুক আযম বললেন, তোমরা যদি মদিনার হইতা তাহলে তোমাদেরকে বেত্রাঘাত করতাম। জোরে কথা বলো, তোমরা যদি মদিনার হইতা তোমাদেরকে কি করতাম? বেত্রাঘাত করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমরা ধীরে স্থিরে আসবো, রাত্রিতে বাহির হলেও ধীরে স্থিরে আসবে, হেঁটে হেঁটে আসবো, তো দ্রুত আসবো না। অনেকেই আছে ইমাম সাহেব ওরা দোয়ার দিন আমি বলছে করে দুর্বলতা করতেছে, ওযু করতেছে না, রুকুতে গিয়ে দৌড় বই থাকে, এক দৌড় দিয়ে চলে আসে।
এরকম আসা নিষেধ, এরকম আসা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক তিনি রুকু ধরার জন্য সফের পিছনে দাঁড়িয়ে গেলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের নামাজের প্রতি যে ঝাঁক, যে গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিলেন এই দোয়া করে, তবে এত দ্রুত না করাই ভালো। হযরত আবু কাতাদা বলেন, আমরা নামাজে ছিলাম, নবীজি নামাজ পড়াইতেছিলেন, একটা আওয়াজ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দ্রুত এসেছো তোমরা এত দ্রুত আসবা না, নামাজে এসে যতটুকু অংশ নামাজ পাও তাতে শরীক হইবা, যা থাকে তা পূর্ণ করবা। মসজিদে ধীরে স্থিরে আসতে হবে, ওরাতে করা যাবে না। মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুস সালাত নামাজ পড়তে হবে, মসজিদে এসে জিকির আজকার করতে হবে। এবার আসে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটার বিধান। মসজিদ সাহেব যিনি আছেন ওনার দায়িত্ব আলাদা আছে, কিন্তু আমরা যারা খতিব ইমাম সহকারে সবাই যারা আছে, সবাই মসজিদকে পবিত্র করে রাখতে হবে। যদি মনে করেন এটা মসজিদ সাহেব করবে, আমি কেন করবো, আপনি কেন করবেন, আপনি কি? যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্দেশ দিচ্ছেন, আমার ঘর যারা ইতিকাফ করবে, যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য মসজিদ পরিষ্কার করে রাখবে। রব্বুল ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাওয়াফিন ওয়াল আকিফিন ওয়া রুকআস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন মসজিদ পবিত্র করে রাখো তাদের জন্য। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা, তাহহিরা বলতে পবিত্র করা, বাইতিয়া লিত-তাওয়াফিন যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিন যারা ইতিকাফ করবে, ওয়া রুকআস সুজুদ যারা রুকু সিজদা করবে, তাদের জন্য মসজিদ পবিত্র করে রাখো। যে জায়গায় নবী থেকে আদেশ দিচ্ছেন নবীদেরকে যে তোমরা মসজিদ পরিষ্কার করে রাখো, এই জায়গায় আমি খতিব কি আমি নয়, ওটার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদে নাপাক জিনিস অথবা কোনো ময়লা পড়েছিল তিনি নিজ হাতে পবিত্র পরিষ্কার করেছেন। সামনে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের নাকের যে ময়লা আছে না, নাকের ময়লা সামনে দেখতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়লাটা নিজ হাতে মসজিদ থেকে বাহির করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকাব্বুর আর অহংকার ইসলামী শরীয়তে নাই। আপনি মসজিদ পবিত্র করবেন, এটা আপনারও দায়িত্ব। যিনি দায়িত্বরত আছেন দায়িত্ব আছেই, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। মসজিদে এসে দেখেন কোনো ময়লা আছে, এটা নিজে পবিত্র করবেন, যদি মাযুর পারেন না। মসজিদ সাহেবকে এমন ভাবে ডাকবেন না যে আপনার ডাকার কারণে অন্য 10 জনের ক্ষতি হচ্ছে। আপনি কানাকানি বলবেন, হুজুর এই জায়গায় একটু ব্যতিক্রম ময়লা লাগতেছে, এটা কানাকানি বলতে হবে, জোরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন জুমাবারে। কিবারে? জুমাবারে। মানুষদেরকে দিক দিয়ে 2 জন সামনের দিকে অগ্রসর হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে জায়গায় আসো ওই জায়গাতেই বসে যাও, এই জিনিস বসে যাও, কারণ তুমি মানুষের কষ্ট কারণ হচ্ছো, মানুষের কষ্ট কারণ হচ্ছো। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে জুমা চলাকালীন, জুমার খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না, কোনো নামাজও পড়া যাবে না। কারণ খুতবা শোনা কি বলেন তো আপনারা? ফতোয়া দেন, ফতোয়া দেন। খুতবা শোনা কি ওয়াজিব? খুতবা শোনা কি ওয়াজিব? তাহলে এখানে ইমাম সাহেব খুতবা দেন, ইমাম সাহেব তো অনেক জায়গায় দাঁড়ান, কে কি করেন সব কিছু ইমাম সাহেব দেখেন। যদি নাম বলে ফেলি ইজ্জত থাকবে না। এই জন্য এইবার শেষবার বলে দিলাম, খুতবা চলাকালীন কিছু যুবক ভাইয়েরা আছে এই কোনায় কথা বলে, এটা অনেকবার আমি দেখেছি, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। এবার নবীজি বলেন, খুতবার সময় যদি কেউ কথা বলতেছে আপনি দেখতেছেন, ওই সময় ওই লোকটাকে বলবা না তুমি চুপ করো, এটা বলা উচিত, এটা বলা উচিত। সব কিছু ইশারায় বলতে পারে, ছোট ছোট বাচ্চারা আছে বা ইশারা বলতে পারে। মসজিদের ভিতরে যাই হোক না কেন, যদি কোনো অঘটন ঘটে, কোনো সমস্যা দেখতেছে, আওয়াজ করবেন না। নবীজি বলেছে মসজিদে শোরগোল করবা না, এটা মসজিদের আদবের খেলা, মসজিদে এসে শোরগোল করবা না।
খুতবা চলাকালীন দুইজন শয়তানি করতেছে, নবীজি বলেন তুমি ওদেরকে বলে চুপ থাকো, তারা শয়তানি করতেছে, মানুষের বেকার করতেছে। নবী বলেন তুমিও যে বললা এই চুপ থাকো, ওইটাও একটা বেকার দেখাও, এই জন্য নিষেধ করেছে খুতবা চলাকালীন সময় বলবা না তুমি চুপ করো, এটা নিষেধ। আর আমরা যারা আছি কেন বলা লাগবে না, কেন বলা লাগবে? আমরা আল্লাহর ঘরে এসেছি, এখানে কেন কথা বলতে হবে আমাদের? খুতবা চলাকালীন কথা বলতে হবে, খুতবা চলতেছে সুন্নাত করতেছে, খুতবা যখন ফান করুন আর করুন বলে সবাই দেখি, এটা কি? ইমাম সাহেব খুতবা সম্পূর্ণ শেষ করবেন, এরপরে আপনারা দাঁড়াবেন, যারা দাঁড়ায় ওরা নামাজ পড়বে। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, খুতবা সম্পূর্ণ শেষ হওয়ার পরে দাঁড়াবেন, ইমাম সাহেব মিম্বর থেকে নামার পরে দাঁড়াবেন, এটা হচ্ছে মসজিদের আদব। ربنا في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه ويسبح له فيها بالغدو والآصال। মসজিদে জিকির আজকার করলে মসজিদের সম্মান দিয়ে দিচ্ছেন, এটা আপনার বাহির প্রকাশ হয়ে যাবে। মসজিদে এসে জিকির আজকার করবেন, কোরআন তিলাওয়াত করবেন, পাবেন তো ইনশাআল্লাহ। ربنا واعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলকে বলেছিলেন তোমরা মসজিদ পরিষ্কার করে রাখো। অন্য আয়াতের উপর আল্লাহ বলেন যারা মসজিদে আসবেন, আরেকটা গুরুত্বপূর্ণ একটা মসজিদের আদব, গুরুত্বপূর্ণ একটা মসজিদের আদব, অনেকে সিগারেট খায় মসজিদে চলে আসে, অনেকে হাদিসে নিষেধ পেঁয়াজ রসুন খাওয়ার পর মসজিদে আসবা না, এই দুর্গন্ধ নিয়ে আসবা না, কারণ মুসল্লিদের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। পেঁয়াজ রসুন, তারপর আপনি কোনো কাজে ছিলেন, আপনার গ্রামে দুর্গন্ধ আছে, গ্রামের দুর্গন্ধ দূর হওয়ার জন্য আপনি একটা আদর থেকে আসবেন, অথবা জামা পরিলাম পাল্টে আসবেন। মসজিদে দুর্গন্ধযুক্ত কোনো জিনিস নিয়ে আসবেন না, নবীজি নিষেধ। সিগারেট খান মিসওয়াক করে আসবেন, পান খান মিসওয়াক করে আসবেন। আর একটা জামা রেখে দিবেন, একটা জামা রেখে দিবেন মসজিদে আসার জন্য। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা 10 দিরহাম দিয়ে একটা জামা শুধু কিনছেন, শুধু নামাজের জন্য, শুধু জমার জন্য। সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়ার কোন বড় মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য যাই, কোন প্রফেসর, কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করতে যাই, খুব স্মার্ট হয়ে যায়। কিভাবে যায়? খুব স্মার্ট হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। কিন্তু মসজিদ যখন চলে আসে, এমন একটা লুঙ্গি পরে আসবে যা গ্রামের যারা গরু রাখে, ছাগল রাখে, ওদের মতো লাগে। কি রে ভাই, মসজিদে আসতেছে, এটা আমার কথা না, গরুর মতো কি বলেন না? পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত আসতে হবে মসজিদে। রব্বুল ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা নামাজের সময় সুবাসিত হয়ে মসজিদে আসো, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় পরিধান করে মসজিদে আসো। কয়েকটি বললাম মসজিদের আদব, অনেক আছে। 1 নাম্বার বললাম মসজিদে ঢোকার সময় কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। 2 নাম্বার মসজিদ থেকে বাহির হওয়ার পর 5টা সুন্নাত। 3 নাম্বার মসজিদে ঢুকে দুখুলুল মসজিদ, তাহিয়াতুস সালাত পড়া। 4 নাম্বার মসজিদে উঁচু আওয়াজে কোন কথা না বলা। আপনি মসজিদের দায়িত্বশীল হন, আপনি যেই হন, বলি আমি ইমামও হই, খতিব হই, আমারও উচ্চ সুরে কথা বলা, আর এটা বিধান নাই। 4 নাম্বার মসজিদে দুর্গন্ধযুক্ত কোনো কাপড় পরিধান করে আসবা, পারবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার মসজিদে এসে জিকির আজকার লিপ্ত হব, মসজিদে এসে জিকির আজকার করব। সময় যাচ্ছে না বলে বাসায় ঢুকে কথা বলে, ভাই কেমন আছেন, কি করেন, ব্যবসা বাণিজ্যের খবর কি, বাচ্চা কাচ্চার খবর কি, এগুলো দুনিয়ার কথা বলা শেষ। এমন কথা বলতে হবে যেগুলো দ্বীনের সাথে সম্পর্ক আছে। যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।